আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজভাবেই আপনার বেট্টা মাছ ব্রিডিং করাবেন। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বেট্টা মাছ ব্রিড করানোর জন্য আগে জানতে হবে আপনার বেট্টা মাছটা ব্রিডের উপযুক্ত কিনা। যেসব কারণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার বেট্টা মাছ ব্রিডিং এর জন্য প্রস্তুত। পুরুষ বেট্টা প্রস্তুত কিনা সেটা বোঝার উপায়, বাবল নেস্ট তৈরি করবে। পুরুষ বেট্টা মাছ যদি দেখেন পানির উপরে বাবল বা ফেনার মতো তৈরি করবে, তাহলে বুঝবেন সে ব্রিডিং এর জন্য প্রস্তুত। গায়ের রং উজ্জ্বল হবে, আগের থেকে অনেক অ্যাক্টিভ হয়ে যাবে। স্ত্রী বেট্টা মাছ প্রস্তুত কিনা সেটা বোঝার উপায়, ব্রিডিং এর সময় স্ত্রী মাছের শরীরে সাদা কালো উলম্ব দাগ দেখা যায়, পেট ফুলে যায়, যে পেটের ভিতর ডিম আছে সেটা দেখে বুঝতে পারবেন। শান্ত থাকবে মাছটা অনেক। মাছ নির্বাচন করা হয়ে গেলে এবার আসে ট্যাঙ্ক সেট আপ করার পালা। বেট্টা মাছ ব্রিডিং এর ক্ষেত্রে খুব বেশি পরিমাণ পানির প্রয়োজন পড়ে না। পানির গভীরতা সর্বোচ্চ 4 থেকে 5 ইঞ্চিতে রাখবেন, কেননা যখন বেট্টা মাছ ডিম ছাড়ে তখন সেই ডিমগুলো নিচে গিয়ে পড়ে। পুরুষ বেট্টা সেই ডিমগুলো মুখে নিয়ে পানির গভীরতা বেশি হলে বেট্টা মাছের সেখানে বারবার যাওয়া আসা করে স্ট্রেস হয়ে পড়ে, তাই পানির গভীরতা অল্প রাখবেন। পানিতে জীবাণু থাকতে পারে, তাই এখানে দিয়ে দিলাম কিছু মোটা লবণ, যাতে পানি জীবাণুমুক্ত হয়ে যায়। এবার পানিতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মিথাইল গ্লু, এটাও পানি জীবাণুমুক্ত রাখার জন্য। এটা দিয়ে ভালোভাবে চারদিকে নেড়ে দিব যাতে চারপাশে সমানভাবে পৌঁছায়। আমার ট্যাঙ্ক মোটামুটি রেডি। এটা আমার পুরুষ বেট্টা মাছ, আমি এখন এটাকে আমার ট্যাঙ্কে দিয়ে দিব। এবার আমি আমার স্ত্রী বেট্টা মাছটাকেও এখানে দিয়ে দিলাম। আমি যেরকম আলাদা করে দিয়েছি ঠিক এভাবে দিবেন, একবারে দুটোকে একসাথে দিলে মারামারি করতে পারে। এভাবে দেওয়ার পরে আমি তাদেরকে একটা কাপড় দিয়ে ঢেকে দিব, যাতে তারা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। এভাবে একদিন রাখার পরে আমি তাদেরকে একসাথে করে দিব। যদি দেখা যায় যে পুরুষ মাছটি স্ত্রী মাছকে আক্রমণ করতেছে, তাহলে স্ত্রী মাছটিকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। যখন তারা একে অপরের সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তখনই তারা ডিম পাড়া শুরু করবে। ডিম পড়লে পুরুষ মাছ সেগুলোকে তুলে বাবল নেস্টে রাখবে। এই সময় স্ত্রী মাছকে আলাদা করে দিন, কারণ পুরুষ মাছ একাই ডিমের যত্ন নেয়। ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে প্রায় 3 দিন। এই সময় পুরুষ মাছকে কোনো খাবার দিবেন না। বাচ্চা সাঁতার শিখে গেলে পুরুষ মাছকেও সেখান থেকে সরিয়ে ফেলুন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।